নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয় পার্টির ৭৬ প্রার্থী। সাধারণভাবে আমি অ্যাসিউম করতে চাই না, আমার মনে হয় না যে বিপুল সংখ্যক সরে যাবে। তবে সরে গেলে তখন আমাদের উপরে চাপ সৃষ্টি হবে। বেশিরভাগ লোক যদি মনে করে নির্বাচনটা ভালো হচ্ছে না, হবে না, তখন আমাদেরকে চিন্তা করে দেখি। মনে মনে প্রথমত 2 মাস পিছিয়ে দেওয়ার কোনো রকম এখতিয়ার নির্বাচন পর্যন্ত নির্বাচনী মাঠে থাকবেন কিনা তা নিয়ে নতুন করে আবার সন্দেহের জন্ম দিয়েছেন জাতীয় পার্টির জিএম কাদের সাংবাদিকদের সামনে বলছেন যে নির্বাচনের পরিস্থিতি কি হয়, কি অবস্থায় দাঁড়ায়, কোথায় কি করতে হবে সেটা এখনো তিনি নিশ্চিত নয়। যে কোনো মুহূর্তেই আবার পল্টি মারতে পারেন বলে সন্দেহ তার বক্তব্য থেকেই ফুটে উঠেছে। কেন নির্বাচন থেকে সরে যাচ্ছেন জাপার? হলো যে আমার ইতিমধ্যে আমার কয়েকজন কর্মীকে রক্তাক্ত জখম করেছে, তারা গুরুতর অবস্থায় আহত হয়েছে এবং আমার পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে। আমার প্রতিতে আমি যখনই নির্বাচন ক্যাম্পে যাই সেখানে 5টার বেশি মোটরসাইকেল থাকলে প্রশাসন মোটরসাইকেল আটকায় দিচ্ছে, দিয়ে তারা আমাদেরকে হয়রানি করতেছে। এবং পাশাপাশি দেখা যাচ্ছে আমার বাড়ির সামনে আমার যে আমি বের হব সেখানে গেলেও দেখা যাচ্ছে যে মোটরসাইকেল চেকপোস্ট বসায় দিয়ে সেখান থেকে মোটরসাইকেল বের হতে দিচ্ছে না। অন্যদিকে অন্য প্রার্থী 2জন প্রার্থী, সরকারি দলের প্রার্থী 2জন যারা আছে তাদের শত শত মোটরসাইকেল নিয়ে মুভমেন্ট করতেছে, প্রচারণা করতেছে। আমাদের নেতাকর্মীদেরকে হুমকি দিয়ে মারধর করে তাদেরকে আমার লাঙ্গল থেকে ডাইভার্ট করে তাদের দলে নেওয়ার জন্য নিচ্ছে এবং তারা চেষ্টা করছে, নাহলে তাদের প্রাণনাশে হুমকি দিচ্ছে। এবং টোটাল এলাকায় একটা শোকের ছায়া নেমে গেছে এবং তারা বেড়াচ্ছে যে এখানে 26টা আসন মহাজোটের, বাকি আসন কোনো ভোট নাই, এমনিতে ডিক্লেয়ার হবে। তো এই অনিশ্চয়তার মধ্য দিয়ে আমার এলাকার জনগণ, আমার ভোটার যারা সাধারণ এখানে সাগারা পরিষদের মানুষ, লাঙ্গলপ্রিয় মানুষ, এখানে লাঙ্গল সর্বোচ্চ ভোটে পেয়ে নির্বাচিত হয়, সেই মানুষগুলো হলো লঙ্গি পরা মানুষ, অসহায় মানুষ। তারা ভয় এবং ভীতিতে রয়েছে এবং তারা সকল মিলে সিদ্ধান্ত নিয়েছে এই প্রশাসনের নির্বাচন, অর্থাৎ যেখানে আমরা সঠিকভাবে বের হতে পারবো না, কথা বলতে পারবো না, এই নির্বাচন থেকে আপনাকে সরে যাওয়ার জন্য আমরা অনুরোধ করছি। তাদের পরামর্শ নিয়ে, আমার নেতাকর্মীদের পরামর্শ নিয়ে এই নির্বাচন থেকে আমি সরে যাচ্ছি। আমি তো এই মুহূর্তে থেকে সরে গেলাম। এখন আমার পার্টির চেয়ারম্যান, আমার দলের মহাসচিব, তারা যদি মনে করে যে নির্বাচন বয়কট করা যাবে না, সেটা তারা তাদের পরামর্শ থাকতে পারে, কিন্তু আমার এলাকার নেতাকর্মী, আমার এলাকার জনগণ এই রক্তক্ষয়ী যুদ্ধের মতো নির্বাচনে আমাকে যেতে দিচ্ছে না। কারণ এখন পর্যন্ত মুমূর্ষ অবস্থায় রয়েছে, আমার অফিস পুড়ে দেওয়া হচ্ছে, তার এখন পর্যন্ত কোনো বিচার হয়নি, এখন পর্যন্ত কোনো অ্যাকশন হয়নি, এখন পর্যন্ত কোনো আসামি ধরা হলো না, দুষ্কৃতিকারী ধরা হলো, তাহলে আমি কিসের নির্বাচন করতে যাবো? তাহলে আমি অন্যগুলো নিশ্চয়তা কীভাবে দেবো? এই জন্য আমরা নির্বাচন থেকে সরে চলে যাবো। আমি আমার ওসিকে বলেছি, তারা সবাই বলেছে, আমরা দেখতেছি প্রতিদিন চলে যাচ্ছি। যেমন দর্শক শুভেচ্ছা নেবেন। সিসি কাজী হাবিবুল আওয়াল আজকেও গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলেছেন, তার বক্তব্য নিয়ে বিভিন্ন পত্রিকার শিরোনাম করেছে। এর মধ্যে প্রথম আলোর শিরোনাম হচ্ছে, ভোটে বাধা দিলে অবশ্যই সংকট দেখা দিবে। তবে সিসি হাবিবুল আওয়াল শান্তিপূর্ণভাবে যদি ভোটের বিপক্ষে কেউ প্রচারণা চালায় সেটাকে তিনি খারাপ মনে করছেন না। এরপরে আরো কিছু কয়েকটি গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন। দর্শক সেই কথাগুলি একটু আমরা ব্যাখ্যা করি, কি বলতে চাচ্ছেন তিনি। একেবারে শেষ সময় এসে বলছেন, সহিংস পন্থায় যদি নির্বাচনের বিরুদ্ধচারণ করা হয় বা ভোটারদের বাধা দেওয়া হয় তাহলে অবশ্যই সংকট দেখা দেবে। তবে সেই সংকট মোকাবেলা করতে হবে, কারণ নির্ধারিত সময়ে ও নির্ধারিত পদ্ধতিতে নির্বাচন করতে হবে। এখানে প্রতিরোধ আসতে পারে, তারপরও দায়িত্ব পালন করতে হবে। সহিংস পদ্ধতিতে ভোট বাধা দেওয়া হবে এমন কিন্তু কোনো কর্মসূচি বিরোধী দলের নেই, তারপরও তাদের অতিরিক্ত সতর্কতা ভালো। এটা হলো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের একটি অনুষ্ঠানে তিনি কথা বলছেন। সিসি বলছেন, নির্বাচনে সর্বজনীনতা কাম্য ছিল, মানে সবার অংশগ্রহণ কাম্য ছিল, কিন্তু দেশের রাজনৈতিক নেতৃত্বের একটি অংশ এই নির্বাচন বর্জন করেছে। তারা শান্তিপূর্ণভাবে নির্বাচনের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, এতে অসুবিধা নেই। তারা শান্তিপূর্ণভাবে জনমত সৃষ্টি করতে পারে, কিন্তু সহিংস পন্থায় যদি বিরুদ্ধাচরণ করে বা ভোটারদের ভোটদানে বাধা দেয় তাহলে অবশ্যই সংকট দেখা দিবে। তো তিনি আগাম বলে রাখছেন, ভালো, তো শান্তিপূর্ণভাবে জনমত সৃষ্টি করতে পারে, এই স্বীকৃতিটা তো ভালো, তো এটা তো সরকার বলে না। এরপরের গুরুত্বপূর্ণ বক্তব্য আছে যে আগামী জাতীয় নির্বাচনে আন্তর্জাতিক ডাইমেনশন আছে। কি সেই ডাইমেনশন? তিনি বলেন, নির্বাচনে কমিশনের দায়বদ্ধতা দেশের জনগণের প্রতি, একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি। এই যে বলা হয় যে
আমাদের দেশের নির্বাচন এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার, বাইরের হস্তক্ষেপ কেন? কিন্তু এখানে দেখেন সিসি কিন্তু ঠিকই স্বীকার করে নিলেন যে এটা নির্বাচনের দায়বদ্ধতা আছে দেশের জনগণের প্রতি, আবার একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি। সুতরাং ওই আমাদের গণতন্ত্র আমাদের নির্বাচন বলে এটা আন্তর্জাতিক কে কি মনে করলো না করলো বা কিছু আসা যায় না এটা বললে কিন্তু হবে না। এই নির্বাচনে যেমন দেশীয় ডাইমেনশন আছে, একইভাবে আন্তর্জাতিক ডাইমেনশন আছে। এটাকে কোনোভাবেই খাটো করে দেখা যাবে না। আন্তর্জাতিক সম্প্রদায়কে দেখাতে হবে এই নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হয়েছে। এখানে একটা সিসির একটা ভুল, এটাকে তো আসলে নির্বাচন হিসেবেই মনে করে কিনা যথেষ্ট সন্দেহ আছে। কেননা দেশেরই যারা নির্বাচন বিশেষজ্ঞ তারা বলছে যে এটা আসলে নির্বাচন না, এটা আমি আর কি বলে আমরা আর মামুরা, কেউ বলছে ভাগাভাগি, কেউ বলছে এটা নিজেরা একটা নির্বাচনী খেলা, তামাশার নির্বাচন। তো যখন এতগুলি উপাধি আসছে একটা নির্বাচনকে ঘিরে, তাহলে কি এটা নির্বাচন পর্যায়ে থাকে? একই দল এবং তার সমর্থকদের মধ্যে ভোটাভুটি, এটা কি নির্বাচন হবে কিনা, এটা নিয়ে কিন্তু প্রশ্ন আছে। তারপরও সেই বিষয়টা তো জানেনি সিসি, কিন্তু এর মধ্যে যদি মারামারি কাটাকাটি না হয় সেই কারণে বলছেন তিনি। কিন্তু এটা এর মানে এই না যে আমি আমার মতন করে নিজেদের লোকদেরকে নিয়ে একটা বিরোধী পক্ষকে নির্বাচনের বাইরে রেখে আমি নির্বাচন করব, আর সেই নির্বাচনটা মানে শান্তিপূর্ণ হবে বা ভোটার সংখ্যাও বাড়লো আর আন্তর্জাতিক সম্প্রদায় এটা দেখে মুগ্ধ হবে, এটা মনে করার কোনো কারণ নেই। তিনি বলেন যে নির্বাচন 3 মাস পিছিয়ে দিলে ভালো হতো, কারণ রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়নি। কিন্তু নির্বাচন পিছিয়ে দেওয়ার কোনো রকম এখতিয়ার নির্বাচন কমিশনের নেই। পর্যন্ত নির্বাচনী মাঠে থাকবেন কিনা তা নিয়ে নতুন করে আবার সন্দেহের জন্ম দিয়েছেন জাতীয় পার্টির জিএম কাদের সাংবাদিকদের সামনে বলছেন যে নির্বাচনের পরিস্থিতি কি হয়, কি অবস্থায় দাঁড়ায়, কোথায় কি করতে হবে সেটা এখনো তিনি নিশ্চিত নয়। যে কোনো মুহূর্তেই আবার পল্টি মারতে পারেন বলে সন্দেহ তার বক্তব্য থেকেই ফুটে উঠেছে। সাংবাদিকরা তাকে প্রশ্ন করায় তিনি এখন নির্বাচনী ক্যাম্পেইনে তার এলাকায় ঘুরে বেড়াচ্ছেন, যেখানে আপনারা জানেন যে তুমুল একটি প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা এই অবৈধ নির্বাচন হলেও। কেন প্রতিদ্বন্দ্বিতা হবে? সেখানে জিএম কাদেরকে 1 লাখ ভোটে মাঠ থেকে তাড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন তৃতীয় লিঙ্গের এক বোন। সেখানে গত 2-4টি ইন্টারভিউ যদি আপনারা দেখে থাকেন, সেখান থেকে কিন্তু আমরা স্পষ্ট দেখেছি যে সেই তৃতীয় লিঙ্গের বোনের মাঠ এখন উর্বর, সেখানে জনগণ যথেষ্ট তার পালে হাওয়া দিচ্ছে এবং জিএম কাদেরকে তাড়াতে চাচ্ছে, এবং জনগণের মধ্যেই এক ধরনের বেতৃষ্ণার ভাব হয়ে উঠেছে জাতীয় পার্টির প্রতি। রংপুর যদিও জাতীয় পার্টির এক সময়কার ঘাঁটি, এরশাদ সাহেবের এলাকা, তার বাড়ির আসন, এইটি সবকিছু মিলে এটা একটা ভিআইপি আসনের মধ্যেই পড়ে। কিন্তু এই অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনা জাতীয় পার্টিকে ব্যবহার করতে 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 এমন একটা টিস্যুর পেপারের মতো বানিয়ে দিয়েছে যে জাতীয় পার্টিকে বাঁচতে হলে এখন শেখ হাসিনার কাছে করুণা করা ছাড়া আর বেঁচে থাকতে পারছে না। গড গিফটেড, একেবারে গড গিফটেড। কেন বলছি গড গিফটেড? এই এখন অনেকেই হয়তো বিভিন্ন কারণে অর্থনৈতিক পথ কুলাতে পারছে না, অথবা পরিবেশ ভালো মনে করছে না, অথবা তাদের উপরে নানা ধরনের হুমকি হচ্ছে, যে কোনো কারণে হোক অনেকে সরে দাঁড়াতে চাচ্ছে। যারা সরে দাঁড়াতে চায় আমাদের তাদের কোনো ব্যাপারে কোনো আপত্তি নেই। প্রত্যাহারের সময় কিছু কারণ বলে একেবারে টেলিভিশনের বাড়িতে মিডিয়ার সামনে স্টেটমেন্ট দিয়ে এটা খুব একটা শৃঙ্খলা ভঙ্গের, মানে আমি মনে করি শৃঙ্খলার ভিতরে থাকার ব্যাপার নয়, এটা শৃঙ্খলা ভঙ্গ করা হচ্ছে এবং উদ্দেশ্যমূলকভাবে হতে পারে কিছু।